नमस्कार बंधुरा मंजुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन ओ सुस्थ आछेन। गरमेर एकटा स्वास्थ्यकर सब्जी रेसिपि आज आमी निये चले एसेछि। तो रेसिपिटार जन्य आमी नियेछि एकटा काँचा कला, जेटा लम्बा फाली करे केटे नियेछि। हलुद जले भिजिए रेखेछिलाम कला हलुद काटार परे हलुद जले ना भिजाले कालो हये जाय। और एकटा गाजर, अर्धेकटा बेगुन चार टुकरो करे नियेछि और कयेकटा मटर डालेर बड़ी, संगे तीन चारटे पटल और माझारी साइजेर दुटो आलू, एटाও लम्बा फाली करे केटे नियेछि। और मशलार जन्य काँचा पाका दुटो लंका और एक टुकरो आदा नियेछि, हाफ इंची। तो सब्जिगुलो भालो करे परिष्कार करे धुए केटे नियेछि। मशला रेडी करे फिरे आसछि मूल रेसिपि। तो गैस जेले कड़ाई बसिए दिएछि। प्रथमेई एकटा এই রেসিপিটার জন্য একটা শুকনো মশলা করে নেব। তার জন্য দেব এক চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। এর সাথে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি। তেজপাতাটাকে ছোট টুকরো করে কেটে নেব, ছিঁড়ে নেব। এই সমস্ত মশলা একটু ড্রাই রোস্ট করে নেব। আর ঝালের জন্য দেব 8-10টা গোলমরিচ। ঝাল হবে না, কিন্তু মশলাটার একটা সুন্দর স্বাদ হবে। তো সমস্ত মশলা হালকা গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেব। মশলা হালকা রোস্ট করে নিয়েছি। মশলাটা একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণ সবজিগুলো হালকা ভেজে নেব। প্রথমেই আমি যে মটর ডালের বড়িটা নিয়েছি সেই বড়িটা একটু ভেজে নেব। আর রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো যেহেতু বড়ি ভাজবো, বড়ি ভাজার সময় একটু তেল বেশি দিয়ে হাই হিটে ভাজলে তেলটা একটু কম টানে। তো সেই কারণে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যখন রান্না করব তখন আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দেব। তো প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব। যে কোনো সবজিতে, আর আমি সবজিটা নিরামিষ করছি, আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করছি। তো সেই কারণে বড়িটা দিলে যে কোনো নিরামিষ তরকারিতে সবজির স্বাদ খুব ভালো আসে। তো বড়িটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এক চামচ তেল আমি কমিয়ে দিয়েছি। প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তো আমি সবজিগুলো প্রথমে হালকা একটু ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু, যে কোনো রান্নার সবজি যদি হালকা ভেজে নেওয়া যায় তাতে স্বাদটা খুব ভালো আসে। এবার একে একে সমস্ত সবজি দিয়ে দেব, কেননা আলাদাভাবে ভাজলে তেলের পরিমাণটা অনেক বেশি লাগে। আর গরমে স্বাস্থ্যকর রান্নার জন্য তেল মশলা যত কম দেওয়া যায় শরীরের পক্ষে ততই ভালো। সমস্ত সবজি দিয়ে আমি একসাথে হালকা নেড়ে নেব। এখানে অল্প পরিমাণে হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দেবো, তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন,
পেঁপে, ঝিঙে, যত রকম সবজি দেবেন তরকারিটা খেতে ততই ভালো হবে। সবজিগুলো ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলোতে একটু কালার ধরেছে আর প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এই সময় সবজিগুলো তুলে নেব আর এই কড়াইয়ে আমি রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে সবজিগুলো ভাজার ফলে অনেকটাই নরম হয়ে গেছে। তো সমস্ত সবজি আমি তুলে নিয়েছি। এই কড়াইয়ে রান্নাটা করে নেব। তো তার জন্য দেব ছোট চামচে 2 চামচের একটু বেশি সর্ষের তেল, আর ফোড়নে দেব একটা তেজপাতা, অর্ধেকটা শুকনো লঙ্কা, আর দেব ছোট চামচের 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে নেব সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। আমি 2টো কাঁচা পাকা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, আর সঙ্গে 1/2 ইঞ্চি আদা। এবার এই মশলার মিশ্রণটা ফোড়নে দিয়ে দেব। আদার গন্ধটা যাওয়ার জন্য মশলাটা একটু তেলের মধ্যে কষিয়ে নেব। তো ফোড়নটা আমার হয়ে গেছে, এবার মশলাটা ঢেলে দেব। অল্প হলুদ দিয়ে আমি সবজিগুলো ভেজেছিলাম, তাই এই সময়ে দেব আরও 1/2 চামচ হলুদ গুঁড়ো। ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু মশলা আমি খুবই কম দেব, যেহেতু গরমের রান্না মশলা যত কম দেওয়া যায় ততই ভালো। আর 1/2 চামচ ধনিয়া দেব। মশলাটা যাতে নিচে ধরে না যায় তার কারণে দিয়ে দেব বাটি দেওয়া একটু জল। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চারি সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল। সবজিটা একটু ঝোল হবে, গরমে যে কোনো সবজির পাতলা ঝোল খাওয়াই শরীরের পক্ষে অনেক ভালো, আপনারা হয়তো জানেন। মশলা খুবই সামান্য দিয়েছি। এবার ঢেকে ঝোলটা ফুটতে দেব। তো ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই সময়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, কেন ঝোলের সঙ্গে লবণটা ফুটে গেলে সমস্ত তরকারিতে ঢুকে যাবে। আর নিরামিষ তরকারি, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে 2-4টে চিনির দানা। এতে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। এবার সমস্ত সবজি ঝোলের মধ্যে দিয়ে দেব। কষানোর সময় আমি সবজিটা দিইনি, মশলা কষানোর সময়, কেননা ঢাকা দিয়ে সবজিটা ভাজার কারণে সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার কষানোর সময় যদি দিয়ে দিতাম তাহলে সবজিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, সেই কারণে আমি মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি।
তারপরে ঝোলে আমি সবজিটা এবার দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি আবারও ঝোলটা মিনিট 5-7 ফুটতে দেব। তাহলে যতটুকু সেদ্ধ হওয়ার বাকি সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিয়েছি। সমস্ত কিছু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু, কলা, পটল, সমস্ত কিছু, গাজর। তো বড়িটা দিয়েও 2 মিনিট ফোটাতে হবে, কেন বড়ি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর যেহেতু মটর ডালের বড়ি। তো এই সময়ে দিয়ে দিলাম বড়িগুলো। সমস্ত কিছু নেড়ে নিয়ে এইবার যে ভাজা মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো 1 চামচ। যেহেতু গরম, নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে তার স্বাদটা অনেকটাই বাড়ে। তো গরমের কারণে আমি ঘি আর গরম মশলা দেব না, দিয়ে দেব তরকারিতে স্বাদ আনার জন্য সেই ভেজে রাখা মশলা। এই মশলাটা দেওয়ার কারণেই তরকারিতে একটা সুন্দর স্বাদ আসবে। তরকারিটা প্রায়ই হয়ে এসেছে, আর 1 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ স্বাস্থ্যকর নিরামিষ সবজি রেসিপি। তো এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের সুস্বাস্থ্যকর সবজি রেসিপি। একদম হালকা তেল মশলা দিয়ে আমি রেসিপিটা করেছি। নামমাত্র একটু আদা আর লঙ্কা বাটা, 1/2 চামচেরও কম, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দিইনি, যেহেতু কাঁচা লাল পাকা লাল লঙ্কা আমি দুটো দিয়েছিলাম, তাতেই কালার এসেছে। আর সামান্য একটু ফোড়ন দিয়েই আমি রান্নাটা করেছি। তো দেখুন, দেখতেও ভালো হয়েছে আর শরীরের পক্ষেও খেতে অনেক ভালো, যেহেতু মশলার পরিমাণ, তেলের পরিমাণ খুবই কম। তো অল্প তেল মশলা দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে খুবই পুষ্টিকর এই রেসিপি। আপনারাও অবশ্য একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।